চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে, শস্য বীমা চাষিদের জন্য, তারা চিন্তা করবেন না। সম্মানীয় দর্শক বন্ধুগণ, মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণার পর গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো শস্য বীমা প্রকল্পে। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কৃষকদের ফসল নষ্ট হয়েছে। তার মধ্যে 10টি জেলার কথা উঠে এসেছে, যে 10টি জেলাকে বিশেষভাবে আর্থিক সাহায্য করার কথা ইতিমধ্যেই জানা যাচ্ছে। কোন কোন 10 জেলায় শস্য বীমার প্রকল্পের সুবিধা পাওয়া যাবে সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এর পাশাপাশি জানিয়ে রাখি, পরবর্তীকালে আরও বিভিন্ন জেলায় প্লাবন বা বন্যার আশঙ্কা রয়েছে, সেই জেলাগুলিরও আপডেট এলে আপনাদের আমি জানাবো। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। এই নিয়ে প্রতিবেদনে কি তুলে ধরা হয়েছে সরাসরি দেখুন। ক্ষতিগ্রস্তদের শস্য বীমা, দুর্গতদের বার্তা মুখ্যমন্ত্রীর। এর পাশাপাশি আরও কি বলা হয়েছে দেখুন। বুধবার পরিকল্পিতভাবে জল ছাড়ার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে। 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। প্লাবনের আশঙ্কায় 10 জেলায় রাজ্যের 10 সচিবকে আগেই কড়া নজরদারি করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর দুদিন সরেজমিনে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে ক্ষতিগ্রস্তদের জন্য বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেন, আমাদের প্রশাসন দুর্গতদের পাশে আছে। বাড়ি ঘর থেকে শুরু করে কৃষিক্ষেত্রেও অনেক ক্ষতি হয়েছে ত্রাণের পাশাপাশি। তাই যাদের শস্যের ক্ষতি হয়েছে তারা শস্য বীমার টাকাও পাবেন। ডিভিসি গত 2 দিন 5.5 লক্ষ কৃষক জল ছেড়েছে। তার ফলে গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছে, বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়েছে। এই পরিস্থিতিতে কৃষিজীবী মানুষের পাশে দাঁড়াতে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তাহলে বুঝতেই পারছেন, এখনও পর্যন্ত এই প্রতিবেদনে যে আপডেট, তাতে পশ্চিমবঙ্গের 10টি জেলায় ব্যাপকভাবে ফসল নষ্ট হয়েছে এবং এই 10 জেলার কৃষকরা আর্থিক সাহায্য পাবেন। তবে শস্য বীমা প্রকল্পে আর্থিক সাহায্য লাভের জন্য আপনাদের অবশ্যই এই প্রকল্পে আবেদন করে থাকতে হবে। যে সকল কৃষক ধান চাষ করেন অথচ এখনও শস্য বীমা প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেননি, তারা অবশ্যই 30 সেপ্টেম্বরের মধ্যে শস্য বীমা প্রকল্পে আবেদন করুন। ধন্যবাদ।